জি, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। উত্তরবঙ্গের ২২টি জেলার ঘরমুখো মানুষ চন্দ্রা হয়ে ঢাকা ত্যাগ করেন। আপনারা যেমনটি জানেন আজকে এখন পর্যন্ত কিছু শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরে প্রায় ২২ লক্ষ শ্রমিক রয়েছে। সবগুলো শিল্প কারখানা এবং সরকারি বেসরকারি আ সকল সংস্থা আজকে ছুটি ঘোষণা করার পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে চন্দ্রা এলাকায় যাত্রী এবং গণপরিবহনের চাপ বৃদ্ধি পাবে। আমরা সকালেই চন্দ্রা এসেছি, চন্দ্রা আমরা দেখেছি সকাল থেকেই গণপরিবহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। তবে পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি ৪ থেকে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তবে সেটি যানজট নয়, সেটি ধীর গতিতে চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনগুলো। আপনাদের যদি একটু আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান চিত্র দেখাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চন্দ্রা এলাকায় ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি পণ্যবাহী পরিবহনগুলো তো যাত্রী উঠানামা করছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একটি পণ্য বোঝাই ট্রাকে করে কিন্তু ট্রাকের ছাদে এই মুহূর্তে যাত্রী পরিবহন করতে দেখা যাচ্ছে। যদিও হাইওয়ে পুলিশ বলছে ট্রাকের কিংবা বাসের ছাদে যাত্রী পরিবহন করার কোনো নিয়ম নেই, যা যদি কোনো পরিবহন ট্রাক কিংবা বাস ছাদে যাত্রী পরিবহন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি চন্দ্রা ত্রিমোর এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ধীরগতিতে যানবাহনগুলোর গতি কমে যাওয়ার কারণ হচ্ছে রাস্তার মাঝখানে গণপরিবহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করার কারণে মূলত ধীরগতি। এমনিতে বড় ধরনের কোনো যানজট ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। গাজীপুরের শিল্প কারখানাগুলো দুপুরে পর নাগাদ ছুটি হতে পারে। ছুটি হলে এই চন্দ্রা এলাকায় যাত্রী এবং গণপরিবহনের চাপ অনেকটা বৃদ্ধি পাবে। আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে চন্দ্রা এলাকায় এবার তেমন ভোগান্তি নেই, তবে যানজটের একটু সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে উত্তরের যাত্রীদের। উত্তরবঙ্গের কয়েকজন যাত্রী রয়েছেন আমাদের সাথে, আমরা যাত্রীদের সাথে কথা বলবো। আপনার কাছে ভাড়া কেমন চাচ্ছে, হয়রানি কেমন শিকার হচ্ছে? ভাড়া চাচ্ছে তো ১,০০০-১,২০০ চাচ্ছে। তারপরে হয়রানি তো অনেকটাই আছে। তা তো বটেই, যা আচ্ছা, কুষ্টিয়া পর্যন্ত যাইতে যে ভাড়াটা এখন ১,০০০ চাচ্ছে, ১৫০০ চাচ্ছে, ওটা আগে কত ছিল? আগে ছিল দেখা যায় ৫০০-৬০০ টাকার মতো, এরকম হইলে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন উত্তরবঙ্গের একজন যাত্রীর সাথে কথা বললাম, তিনি যেমনটি জানিয়েছেন আগে ছিল ৫ থেকে ৬০০ টাকা পরিবহনের ভাড়া, এখন সেই ভাড়াটি তাদের কাছে চাচ্ছে ১,০০০ থেকে ১৫০০ টাকা। অর্থাৎ অতিরিক্ত ভাড়ার কিন্তু একটি অভিযোগ রয়ে গিয়েছে। চন্দ্রা এলাকায় অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। আমরা যেমনটি জানি আপনার এই স্থানটিতে আগে টিকিট কাউন্টারগুলো ছিল, সেই টিকিট কাউন্টারগুলো হাইওয়ে পুলিশ তারা বন্ধ করে দিয়েছে, যাতে করে যাত্রীদের সাথে কোনো যাত্রীরা হয়রানির শিকার না হয় কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করতে কেউ না পারে। তারপরেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া কিন্তু যাত্রীদের কাছে আদায় করা হচ্ছে। যাত্রীরা আমরা আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখালাম। দুপুরের পর থেকে কারখানাগুলো ছুটি ঘোষণা করার পর চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বাড়বে, সেই সাথে গণপরিবহনের চাপ বাড়বে। দুপুরের পর থেকে চন্দ্রা এলাকায় যানজটের একটু সংখ্যা রয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।